আমাদের পৃথিবীর প্রায় ৭০ ভাগই মহাসাগরগুলো দখলে রয়েছে। বিজ্ঞানীদের মতে প্রায় ৩৬১ মিলিয়ন স্কয়ার কিলোমিটার জুড়ে এই মহাসাগরগুলো পৃথিবীকে আবৃত করে রেখেছে। যদিও এই মহাসাগরগুলোকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, কিন্তু আসলে এদের মাঝে কোনো বর্ডার বা সীমারেখা নেই। ফলে এক মহাসাগরের পানি স্বাভাবিকভাবেই অন্য মহাসাগরের সঙ্গে মিশে যায় এবং পানির স্রোত বা ওয়াটার কারেন্ট এক মহাসাগর থেকে আরেক মহাসাগরে অবাধে প্রবাহিত হয়। এবং কেন দুই মহাসাগরের পানি একে অপরের সাথে মিক্স হয় না? মহাসাগরগুলোর সীমানা নির্ধারণের ক্ষেত্রে মূলত দুটি বিষয় বিবেচনা আনা হয়েছে। একটি হলো পানির গতিপথ বা ওয়াটার কারেন্ট, অর্থাৎ পানি কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে সেই বিষয়টি বিবেচনা করা হয়েছে। আরেকটি হলো পানির বৈশিষ্ট্য, অর্থাৎ পানির লবণাক্ততা, ঘনত্ব, পানিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং মিনারেলসের উপস্থিতি। আটলান্টিক এবং প্যাসিফিক মহাসাগরের সংযোগস্থল। এই দুই মহাসাগরের সংযোগস্থলে পানির ভিন্নতা খুব ভালোভাবেই লক্ষ্য করা যায়। দেখলে মনে হবে যেন এদের মাঝখানে একটি অদৃশ্য ব্যারিয়ার বা দেয়াল রয়েছে, যা দুটি মহাসাগরের পানিকে আলাদা করে রেখেছে। পানির এই বর্ণের ভিন্নতাকে বলা হয় ওয়াটার স্ট্রাটিফিকেশন। প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরের পানির তুলনায় আটলান্টিক মহাসাগরের পানিতে লবণের পরিমাণ বেশি, আর লবণের পরিমাণ বেশি হওয়ায় আটলান্টিক মহাসাগরের পানির ঘনত্ব বেশি, যার ফলে এই দুই মহাসাগরের সংযোগস্থলে একটি ব্যারিয়ার তৈরি হয়। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় হ্যালোক্লাইন্স। পানির এই ভিন্নতা যে শুধুমাত্র উপরে হয় তা নয়, বরং মহাসাগরগুলোর তলদেশ পর্যন্ত পানির এই ভিন্নতা লক্ষ্য করা যায়। এখন নর্মালি মাথায় আরেকটি প্রশ্ন চলে আসে যে কেনই বা প্যাসিফিক ওশেনের থেকে আটলান্টিক ওশেনে লবণের পরিমাণ বেশি? এর দুটি কারণ। একটি হলো গ্রেটার ইভাপোরেশন রেট, অর্থাৎ আটলান্টিক ওশেনের পানি তুলনামূলক বেশি বাষ্পীভূত হয়, এবং অপরটি হলো লেস ফ্রেশ ওয়াটার ইনপুট, মানে অন্যান্য নদী বা বরফখণ্ড গলে যে বিশুদ্ধ পানি মহাসাগরে প্রবাহিত হয় তা আটলান্টিক ওশেনে তুলনামূলক কম হয় এবং পৃথিবীর মাঝ বরাবর অর্থাৎ বিষুবরেখা বরাবর পৃথিবীর গতি বেশি হয়। পৃথিবী তার নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, কিন্তু জড়তার কারণে মহাসাগরের পানিতে এর প্রভাব পড়ে বিপরীত দিকে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে। এই বিষয়টিকে বলা হয় কোরিওলিস এফেক্ট, যার ফলে বিষুবীয় অঞ্চলে মহাসাগরের স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে এবং মেরুর দিকে মহাসাগরের স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে হয়ে থাকে। তাই লক্ষ্য করলে দেখা যাবে যে উত্তর মেরুর দিকে পানির গতিপথ অর্থাৎ স্রোতের দিক ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ মেরুতে পানির গতিপথ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়ে থাকে। এখন যদি আমরা পৃথিবীর ম্যাপের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্যাসিফিক ওশেন কিছুটা দক্ষিণ মেরুর কাছাকাছি, তাই এর স্রোত ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং আটলান্টিক ওশেন বিষুবীয় অঞ্চলের কাছাকাছি, তাই এর গতিপথ অনেকটা পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। তাই প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশেন এবং আটলান্টিক ওশেনের সংযোগস্থলে দুই মহাসাগরের পানির স্রোতের দিক ভিন্ন বলে এরা পরস্পরের সাথে মিক্স হবার আগেই স্রোতের সাথে চলে যায়। এছাড়াও জীববৈচিত্র্যের ভিন্নতা, তাপমাত্রা, জলবায়ুর প্রভাব এরকম আরো নানা বিষয়ের প্রভাবেও দুটি মহাসাগরের পানির মাঝে ভিন্নতা দেখা দিতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।